তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে গেছিলাম আমাদের ফ্যামিলি পিকনিকে, মানে আমার বর আর বরের বন্ধুরা তার ফ্যামিলি নিয়ে সকলকে নিয়ে একটা পিকনিক প্রত্যেক বছরই হয় আমাদের। তো এইবারও সেই পিকনিক আমরা এবার বাড়ির কাছে করা হয়েছিল। তার কারণ অনেকের অসুবিধে ছিল, তো বাইরে সবাই যেতে পারবে না, তার জন্য। আর ছোট ছোট বাচ্চা আছে প্রত্যেকেরই, তার জন্য কাছে কাছেই করা হয়েছিল। আর এই দেখো চলে এসেছি, মাঠটা দেখতে পাচ্ছ কতটা বড়। আর এই মাঠে সেদিন প্রচুর পিকনিক হচ্ছিল, মানে অনেকগুলোই, প্রায় 10-12টা। কারণ মাঠটা দেখতে পাচ্ছ অনেকটা বড়। আর আমরা জল খাবারের জন্য এবার রেডি। তো দাদারা খেতে বসে গেছে, তো ওদেরকেই বলছিলাম একটু পোজ দাও। দুজনেরই বউ আসেনি, তাই বলছিলাম বউ আসেনি তো খুব ভালোভাবে আনন্দ করছো দুজনে, একটু মজা করছিলাম। যাই হোক, তো ওরা কড়াইশুটির কচুরি আর আলুর দম খাচ্ছিল, তার সাথে ছিল জলখাবারে মিষ্টি। তো আমি আর রিজু বসে গেলাম তখন। আর কড়াইশুটির কচুরি, আলুর দম কেনা খেতে ভালোবাসে বলো। তো যাই হোক, আমি এগুলো খুব একটা বেশি অতটাও পছন্দ করি না, তো 2-3টে এরকম খাই, তার থেকে বেশি খাই না। আর সিজনের কড়াইশুটির কচুরি ভালোই লাগে খেতে। আর এই যে রিজু বলছে আমাকে আর একটা দাও, ওর একটাতে হয় না, মানে ওর পাতে থাকা দরকার দুটো, খেতে পারুক আর না পারুক। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। এখানে মিষ্টি দিয়ে দিল দাদা। তো এখনও সবাই আসেনি, আমি যখন গেছিলাম তখন আস্তে আস্তে সবাই আসছিল। আর আমি আর রিজু এখানে আমাদের খাবারটা খেয়ে নিলাম, তারপর সবাই আসবে, গল্প টল্প করবো। আর জিয়াগঞ্জের মধ্যে এই মাঠটা, তো ওই পাড়টা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। ওই পাড়ে একটু ঘুরতে যাব। আর রিজু এখানে এসে খাওয়া দাওয়া করার পর খুব মজা করেছে। আর এতটা দুরন্ত হয়েছে ভাবা যায়নি, কি আর বলবো। তো এখানে প্রচুর প্রচুর পিকনিক হচ্ছিল, চারিদিকে গাড়ি যাওয়া আসা করছিল, ভয়ও লাগছিল। আর বাচ্চারা খুবই দৌড়াদৌড়ি করছিল, মনে হচ্ছিল কিছু হয়ে না যায়, ভয় লাগছিল। আর এই যে তারপর গরম লাগছিল, ওর সোয়েটারটা খুলে দিলাম। আর এই যে ওর দাদা একটা চলে এসেছে ফ্রেন্ড, তো তার সাথে খেলা হচ্ছিল। তারপর ওর বাবা আইসক্রিম কিনে দিয়েছিল, তো আইসক্রিমটা খেতে বারণ করছিলাম ঠান্ডার মধ্যে, তাও ও খাবে জোর করে। জেদ, কোনো সময় কথা শুনছে না, এখন এখন একটু বদমাশ হয়েছে। আর এই যে পিনাকিদা এসে ওর সাথে একটু গল্প করছিল। তারপর ও খেলতে চলে গেল, আমরা মায়েরা, তারপর ওরা বাবারা সবাই আলাদা আলাদা গ্রুপ হয়ে একটু গল্প গুজব করছিলাম আমরা সবাই মিলে। আর বাচ্চারা কি করছিল, বাচ্চারা খুব খেলছিল। আস্তে আস্তে সবাই আসছিল, এখনও সবাই এসে পৌঁছয়নি পিকনিকে। তো এই যে আইসক্রিমটা কিন্তু পুরোই কমপ্লিট করেছিল খেয়ে। আমি তো ভাবলাম মনে হয় খেতে পারবে না আর ঠান্ডার মধ্যে, আর যখন তখন আইসক্রিম খাওয়া তো উচিতও না, ঠান্ডায় একটুতেই ঠান্ডা ওর লেগে যায়, যেহেতু অল্পতেই জ্বর সর্দি, এগুলো আমার খুবই ভয় লাগে। জ্বর সর্দি হয়ে গেলে খুব কষ্ট পায় বাচ্চা, তার সাথে তার বাবা মা দুজনেই, তাই তো। তো যাই হোক, এই যে কথাতেও শুনলো না। তারপর এই যে ওর অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে এখানে, আর যারা ফ্রেন্ড না তাদের সাথেও মানে ওর মিল হয়ে গেছে এখানে এসে। মানে অনেক ছেলেরা, দেখো বাচ্চা বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, সেগুলো ওদের সাথেও চলে গেছিলো খেলতে, যে দাদা চলো খেলবে। তো এখানে এই যে বন্ধুদের সাথে খুব ভালোই মজা করছে। আর তারপর সারাটা দিন দৌড়িয়ে দৌড়িয়ে ক্লান্ত একটুও হয়নি, তো খুব দৌড়াদৌড়ি করেছে, খুব এনজয় করেছে। আমাদের থেকে বেশি বলতে গেলে বাচ্চারাই এনজয় করেছে। বাড়ির কাছে হয়েছে, একদিকে খুব ভালো, বাড়ির কাছাকাছি কোনো অসুবিধা হলে কি হয়, বাড়ির কাছে সবাই যেতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ। তারপর ওখানে সবাই মিলে গল্প টল্প করার পর বলা হলো যে চলো আমরা নদীর ওই পাড়টা ঘুরে আসি, মানে আজিমগঞ্জ থেকে ঘুরে আসি। তোমরা জানো আমরা জিয়াগঞ্জে থাকি, আর আজিমগঞ্জে যাব। আজিমগঞ্জে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, তো সেই মন্দিরগুলো দেখাবো ভেবেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি, নৌকো পার হতে হবে। আর এই যে আমাদের বদমাস ছোট্ট পাড়া গন্ডুদার মেয়ে, খুবই দুরন্ত, দেখে মনে হয় খুব শান্ত, কিন্তু না, ও খুব দুরন্ত। তো এই যে নৌকো চলে এসেছে, আর দেখো কি সুন্দর লাগছে ভাগীরথী নদীটা। আর ওইদিকে আছে বড়নগরের শিব মন্দির। হ্যাঁ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই পার থেকে দেখা যাচ্ছে। আর বাড়িকটি যেটা বলো, সেটাও আজিমগঞ্জেই রয়েছে। তো বাড়িকটিটা রাত্রিবেলাতে বেশি দেখতে সুন্দর লাগে এই পার থেকে। তো এখন আমরা ওই দিকেই যাব মন্দিরে, ওখানে মন্দির রয়েছে, 2-3টে মন্দির রয়েছে। আসলে সব মন্দিরগুলো দেখানো না অ্যালাউ নেই ক্যামেরাতে,
তো আমি হয়তো ক্যাপচার করলেও তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ এগুলো এখানে ক্যামেরা নিয়ে যাওয়াই বারণ করা হয়েছে আর ভিডিও করতেও বারণ করা হয়েছে। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। এই যে নৌকোতে চেপে গেছি আমরা সবাই মিলে, এইবার নৌকা ছেড়ে দেবে। আর এই দেখো একটা সুন্দর মন্দির, রাজরাজেশ্বরী দেবী মন্দির, খুবই সুন্দর মায়ের মূর্তি এখানে রয়েছে, তবে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। আর এখানে শিব রয়েছে, শিব ঠাকুর, তো এটাই দেখালাম, শিব ঠাকুরই দেখালাম। এই মন্দিরের ভেতরে এখানে ছিল পদ্ম ফুলের গাছ আর ছিল মাছ। তো বাচ্চারা মাছ দেখতে খুব ভালোবাসছিল। তো ওরা কি হয়েছে, আমরা কিন্তু প্ল্যান করেই নয়, ওরা কিন্তু প্রত্যেকেরই জামাগুলো না ইয়েলো হয়ে গেছে। দেখো, কাউরির লাইট ইয়েলো, কাউরির ডার্ক ইয়েলো, মানে এটা ভাবা যায়নি যে হয়ে যাবে এইভাবে সবারই। মানে আমরা ওকে ইয়েলো, সবাইকে আমরা ওদেরকে ইয়েলো গ্যাং বলে ডাকছিলাম। মানে দেখো কি সুন্দর লাগছে, বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু ইয়েলো ড্রেস পরেছে, বেশ মানিয়েছে। ওরা কিন্তু বেস্ট এনজয় করেছে। যাই হোক, তো দেখো মন্দিরগুলো বললামই, পুরোটা দেখাতে দিবে না। দেখো কত সুন্দর হাতের কাজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তর থেকে যেগুলো যেগুলো দেখানোর। আর এই দেখো এগুলো ভাঙা বিল্ডিং রয়েছে এখানে, এখানে অনেকেই ছবি টবি তুলে, আমরাও কয়েকটা ছবি তুলেছি। আর এই পার থেকে দেখো ওই পারে দেখা যাচ্ছে আমরা যে মাঠটায় পিকনিক করছি সেই মাঠ। আর এই যে বড়নগরের মন্দির, যেটা ভেতরে দেখানো একদমই অ্যালাউ নেই, চার বাংলা মন্দির বলছে এটাকে, 4টে মানে মন্দির রয়েছে আর শিব ঠাকুর রয়েছে, তার জন্য এটাকে চার বাংলা মন্দির বলছে। আর এই দেখো রিজুর ছবি তোলা কিন্তু শেষ হচ্ছে না, কাকুকে দিয়ে পোজ বলছে, কাকু আমি এই পোজে ছবি তুলবো। কাকুও তাই, কাকুও খুব ভালো, যেইভাবে বলছে সেইভাবে কাকু ছবি তুলছে। তো খুব এনজয় করেছে, খুব মজা করেছে। আর ছবি তুলতে একদম ওস্তাদ, একদম ছোট থেকে ওস্তাদও। মানে ওর যখন বেবি শ্যুট করেছিলাম, ও হওয়ার পর কয়েক মাস পর, তখনও কিন্তু খুব সুন্দর ছবি তুলেছিল। আর এই দেখো হাঁড়িতে হয়েছে খাসির মাংস, কালারটা দেখতে পাচ্ছ অপূর্ব হয়েছিল। চাটনি, বেগুনি, ভাত, পোলাও, দই কাতলা হয়েছিল, আর হয়েছিল আর মিষ্টি ছিল, খাসির মাংস, স্যালাড, আর কি চাই। তো এখানে সবাই খেতে বসে গেছে, আমি খেয়ে নিয়েছিলাম, তারপর আমি ভিডিও করছিলাম। তো ওরা 3জন মিলে আগে প্রথমে সার্ভ করছিল, সবাইকে দিয়ে দিচ্ছিল, মানে 4জন করে খেয়ে নিচ্ছিল, তারপর 4জন করে সার্ভ করছিল এরকমভাবে। তো বাবুর বাবা সব লাস্টে বসবে তার বন্ধুদের সাথে। আর এই যে বিশ্বদাকে বললাম একটু পোজ দাও, তোমাদের ছবি তুলি। আর এদিকে পিনাকিদার বউ বসেছিল, ওদেরকেও বলছিলাম যে একটু পোজ দাও, তো লজ্জা পাচ্ছিল। যাই হোক, আর এই দেখো আমরা খেতে বসেছি, সেই আমাদের জায়গাটা দেখাচ্ছি, পিকনিক করার জায়গাটা, ছাতা লাগানো হয়েছিল আর তার সাথে টেবিল চেয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে রিজু আর আমি খেতে বসবো। তো এই দেখো রিজু কিন্তু কিছুই খায়নি, আসলে সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে না, ও কিন্তু কিছু খেতে পারেনি সেইভাবে। তবে ও এই অল্প একটু পোলাও আর একটু অল্প মাছ খেয়েছিল। পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, সব রান্নাই খুব ভালো হয়েছিল। তারপর আমরা খেয়ে নিলাম, আমাদের খাওয়া হয়ে যাবে, তারপর বাবুর বাবারা খেতে বসবে। তা আমি বললাম একটু ভিডিও করে দাও, চাটনি মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গেছিলো আমাদের। বাবুকে বলছিলাম একটু বাবার দিকে তাকাও। আর এই যে ঘন্টুদা এসেছে, আর ওরা 4জন মিলে সব লাস্টে খেতে বসেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম ওদের। আর এই যে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করার পর সব কিছু গোছাগাছি করে নিয়ে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর আমরা চলে যাব বাড়ি। তো তার আগে ঘন্টুদাকে বলা হয়েছিল যে পান নিয়ে আসো, খাওয়ার সব লাস্টে সবাই পান খাবে। তো ঘন্টুদা পান নিয়ে এসেছিলো, এই দেখো, আর পান সবাইকে দিচ্ছিল। পান টান খেয়ে একদম সবাই এবার বাড়ি চলে আসবো। খুব ভালো কাটলো দিনটা, সময়টা খুব সুন্দর কাটলো, বিশেষ করে বাচ্চাদের সময়টা খুব সুন্দর কাটলো। এবার পিকনিকে অনেকে আসতে পারেনি, তবে নেক্সট টাইম সবাই আসবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই বাই।